ছেলে হোক মেয়ে হোক দুটি ভালো, একটা হইলে ভালো। দুইটা যদি থাকে কোনো না কোনোটা টিকবে। এখন এই সূত্র ধরে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট। আর এটা যদি কোনো রকমে অমানুষ হয়, আমও গেছে সালাও গেছে। Al Wasatia, enjoy the Quranic message. ম্যাডাম এসে আবার স্লোগান দিলেন, ছেলে হোক মেয়ে হোক দুটি ভালো, একটা হইলে ভালো। এখন দ্বিতীয় পর্যায়ে আমরা আরেক ম্যাডামের আন্ডারে আছি, ওনারও একই স্লোগান। ওনার বলতে ওনার রাজ্যের স্লোগান এটা। বিশ্বাস করেন, আমার বাবা একটা কথা বলতেন যে এক জমিন জমিন না, এক ছেলেও ছেলে না। এটা হাদিসের কথা না, বাপের মুখে শুনছি। তো জিজ্ঞেস করলাম, আব্বা এই কথাটার হেকমতটা কি? বাবা হেকমতটা হলো, তোমার যদি জমি একটা থাকে আর ফসল করছো, যদি বন্যার কারণে মাইর যায়, আমও গেছে, কিন্তু দুইটা যদি থাকে কোনো না কোনোটা টিকবে। এখন এই সূত্র ধরে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট। আর এটা যদি কোনো রকমে অমানুষ হয়, আমও গেছে সালাও গেছে। সেজন্য আল্লাহ পাক বলছেন, খবরদার সন্তানকে মায়ের পেট থেকে বেঁচে থাকার অধিকার দিতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুনু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন কাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ বলেন, খবরদার নিজের সন্তানগুলোকে রিজিকের অভাবে, রিজিকের ভয়ে হত্যা করে দিও না। কারণ রিজিক তুমি দেও না, তাদেরকেও রিজিক আমি দেই, তোমাকেও রিজিক আমি দেই। রিজিকের দায়িত্ব কার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে উঠায় নিই। পশু পাখিরা আকাশে উড়ে না খেয়ে থাকে। সকালবেলা কাক বাসা থেকে বের হয়ে যায় ফজরের সময়, তার জমি জমা আছে, মেল ফ্যাক্টরি আছে। ক্ষুধার্ত কাক এক পেট ক্ষুধা নিয়ে বেরিয়ে গেল, রবের উপরে ভরসা করে আল্লাহর জিকির করতে করতে কাক বেরিয়ে গেলেন। নিজস্ব কোনো জমি নাই, ফ্যাক্টরি নাই, ব্যাংক ব্যালেন্স নাই। এরপরও বিকাল বেলা পেট পুরায়া খাওয়ায়া তার বাসায় যিনি ফিরিয়ে দেন, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি তো রব, ব্যাখ্যা দেব না। তাহলে এক নাম্বার, সন্তানকে বেঁচে থাকার অধিকার দিতে হবে। পেটে বাচ্চা আসছে, এটাকে আর নষ্ট করা যাবে না। খাইবো কি এই চিন্তা, শুধু চিন্তা, তুই কি খাস? খাবারের চিন্তা তোমার নয়, এটা আল্লাহ পাকের। বাংলাদেশে যেদিন 7 কোটি মানুষ ছিল, মানুষেরা ওই যে আটা দিয়ে জাউ রান্না করতো, মনে আছে না আপনাদের? আটার জাউ। এটা একটা গল্প বলি, মজার গল্প, হাদিস না। একতে বিয়ে করছে খুব বড় লোকের বাড়িতে, সেই 71-72-এর ঘটনা, অভাবের দিন। তো যাদের বাড়িতে বিয়ে করছে তাদের বাড়িতে অভাব টভাব তেমন নাই। গেছে পরে ওখানে তারে দিছে পায়েস খাইতে। পায়েস চিনেন তো? পায়েস। সেটা দেখে খুব খেপছে যে নিজের বাড়িতে খাইতে খাইতে নারী বুড়ি জ্বালায় ফেলছি, শ্বশুর বাড়িতে আইয়া সেই জিনিস যা খাবো না, সরা এগুলো প্রতিদিন খাই। উঠায় নিয়ে গেছে, একটু পড়ছে আর কি অন্যরা খাওয়ার সময়। বেচারা মনে মনে ভাবে, আমি যেটা খাই সেটা তো আরো বেশি কি না, আমি যেটা খাই এটা একেবারে পাতলা, কিন্তু এটা একটু ঘন ঘন লাগে। কারণটা কি? জিনিসটা একটু সাদা সাদা মনে হয়। আঙ্গুল দিয়ে নিয়ে যখন লাগাইছে, এখন দেখে হায় হায় কি করলাম, কি জিনিস মিস করলাম। রাতের বেলা ঘুমায় না, বউ তো ঘুমাইতেছে নাক ডাইকা। বউ ঘুমাবার পরে যাইয়া পাতিল সুদ্ধা পুরাটা নিয়ে ভাগছে বেচারা। কথাটা এই জন্য বললাম, রিজিক সেই 7 কোটি যখন ছিলেন, এদেশের মানুষ আলুর সাথে চাউল মিশায়া ভাত খেয়েছেন। আর এখন 20 কোটি হয়ে গেছেন, খাবারের কোনো অভাব নেই। এটা কেন হয়েছে? আল্লাহ জিকিরের কারণে হয়েছে। এই বাংলাদেশে নামাজি বেশি না কম? বহুত বেশি, যদিও ফজরের নামাজে কিছুটা কম।
যুবক যুবতীরা ইসলামের দিকে দলে দলে প্রবেশ করতেছে। আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। তাহলে প্রথম আপনি তাকে বেঁচে থাকার অধিকার দিতে হবে। সন্তানকে রিজিকের ভয়ে হত্যা করা